11:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আকৃষ্ট তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি কটা হবে, 9:15 দিকে। উঠে ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে সমস্ত ঝাড়াঝুড়ি সব কমপ্লিট করলাম। এই যে ঝেড়ে ঝুড়ে সব খাটে তুলে দিয়েছি, সব খাট সব ঝাড়া হয়ে গেছে। এটা গাড়ি দেখতে পেয়ে গাড়ি নেবে, গাড়িতে চড়ে বসে হয়েছে, গাড়িটা মুছে দিলাম। বুঝতে মহা বিচ্ছু। এটাকে এখন একটু এই যে লেবু এনেছে, লেবুর রস খাও, দেখি কোনটা খাওয়াই। তো এটা এখন করবো, রসটা করবো আর ওকে খাওয়াবো। ওদিকে রান্না হচ্ছে, একটা হয়ে গেছে আর একটা হবে। ঠিক আছে, লেবুর রসটা করি আর দুষ্টুটাকে খাওয়াই। বানিয়েছি নে, নে গাড়ি নিয়ে ওপরে এসছে আজকে। ওর গাড়িতেও ও চড়ে থাকে, ওই জন্য ও আজকে ওর গাড়ি এনেছে। না, ওর গাড়িতে চড়তে পারে না, 12টা ঘন্টা হচ্ছে। কেউ করে দিই একটু, এটা কেউ করে দিই। না না, ওর হাতে দেখে না বাবা, ওর হাতে ব্যথা, কানি করছে। ওর ব্যথায় কালকে অনেক কানি করেছে। তাই জন্য ও ওর গাড়ি নিয়ে এসছে। চলো ওই দে, চলে এসো মাম্মি। ওই দে হাসছে কেমন। আসো মা, আসো আসো বাচ্চা। কাপড়ের নিচে যায় না, এদিকে আসো। একটা 25। এইটাকে আজকে অনেক সকালে উঠেছে, ওই জন্য আগে তাড়াতাড়ি স্নান করিয়ে ওই 1:25 বললাম না, 2:25 ওকে বসিয়েছি। 1:25-এ ওকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ও খাওয়া হয়ে গেলে এবার আমি খাবো। পটি করছে, ফ্রেশ করাবো, করিয়ে ওকে ঘুম পাড়াবো। নাহলে না দেরি করে 2টোর সময় খেতে বসে, উঠতে উঠতে 3টে, তারপরে পেয়ারা খায়, পটি পরিষ্কার করি, এইসব করতে করতে 4টে, 4:15। ওই জন্য মেয়ে দেরি করে সন্ধে ওঠে, ওই জন্য রাতেও দেরি করে ঘুমায়। কালকে 12টার সময় ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি উঠেছিল বিকেলে, ওই জন্য আখের দিকে তাড়াতাড়ি 3টে থেকে 4টে, 4:30-এর মধ্যে উঠে পড়বে। রাতে আবার তাড়াতাড়ি করবে। আমাদের লাঞ্চটা শেয়ার করে আর আমিও খেতে বসি। এই যে আজকে আমাদের হয়েছে পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আর ওই কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি, আর এখানে মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আজকে একটু বেরিয়েছি মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে, এই যে এইভাবে পাড়াটা সাজিয়েছে, তাই ভাবলাম একটু শেয়ার করি। ভালো লাগছিল, শুরু থেকে দেখতে আরো ভালো লাগছিল। কি এনেছি এখন না, কি খাচ্ছে? স্টিকার খেয়ে দাদু ঘরে লাগাবে। না দাদু ঘরে না, ওই ঘরে গিয়ে আলমারিতে লাগাবে। দাদু ঘরে? দাদু ঘরে কোথায় লাগাবে? ওই শোকেসটা। খুশি খুশি মা, কি খাচ্ছ তুমি? বলো পিনাট, বলো চীনা বাদাম। পিনাট খাচ্ছ? চুলটা কেমন বাঁধা হয়েছে আজকে, এত সিল্ক আমি ধরতেই পারছি না, দুটো দুরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ওই ঘরে গিয়ে আলমারিতে লাগাবে, সেটা বরঞ্চ ভালো হবে। আমার পা মেলে আমি ফাটিয়ে দিয়েছি শোনা। 11টা বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেঁচেছে, ফ্রিজে রাখবো। এটার অবস্থা দেখো, স্টিকারগুলোকে এইখানে সাটিয়েছে। এমন স্টিকার এগুলো ফ্রিজের মধ্যে এমনভাবে সেটেছে যে আর খুলছে না, খালি এইটাই একটুখানি উঁচু নিচু হয়ে রয়েছে, তাই এটাই খুলছে। এই যে এইটা, বাকি এগুলো আর খুলছে না, একদম পুরো পেস্ট হয়ে গেছে। সব ফ্রিজে এই করেছে দুষ্টু। 9:30 বসে 11:15 উঠলো খেয়ে। বলো, মুখে তাও লাস্টে একটু ভাত দিল। আজকে আসলে তরকারিটা একটু ফিকা হয়ে গেছে, ফুলকপি দিলেই তরকারি রং কেটে যায়, টেস্ট কেটে যায়। ওই জন্য কালকে সসেজ ভাজা ছিল,
ভাত খেয়েছে দুবেলা, আজকে ওবেলাও মুখে নিয়ে এবেলাও মুখে নিয়ে লাস্টে আবার একটু বাদ দিল, বড্ড টেস্ট বুঝে গেছে মুখের মজা। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিলাম, বেশ ঠান্ডা লাগছে বাইরে বাবা। শাটার খুলেছি, খুলে কাপড় তুলছি, বাবা ঠান্ডা লাগছিল, তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন ওই ফ্রিজেগুলো রাখবো, তারপরে ওকে যখন ঘুমাবে ঘুমাবে। আজকে তো 3:30 থেকে 6টা অবধি ঘুমিয়েছে, কি জানি রাতে কি হবে। তো খেলা করছে, আমি এডিটিংটা কমপ্লিট করব, তাই ভাবলাম ব্লগটা শেষ করি। তো আজকের ব্লগ এত দূর, আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।